পুরনো জিন্সের প্যান্ট দিয়ে খুব সহজভাবে একটা পাপোশ বানিয়ে দেখাবো তোমাদেরকে। শিল্পী কুকিং অ্যান্ড হ্যান্ডওয়ার্ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমাদের ঘরে এই রকম পুরনো জিন্সের প্যান্ট কিন্তু অনেক থাকে, আর এত টাকা দিয়ে কিনে ফেলে দিতেও কিন্তু খুব খারাপ লাগে। প্যান্টগুলো যদি ফেলে না দিয়ে এইরকমভাবে একটা পাপোশ বানানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবে। তো প্রথমে আমি প্যান্ট নিয়েছি, জিন্সের প্যান্ট পুরনো। আমি এইরকমভাবে কেটে নিলাম। এখানে কিন্তু দু কালারের আমি জিন্সের প্যান্ট নিয়েছি, একটা সাদা আর এই যে এই কালার। আর দু ধরনের কালার নিলে কিন্তু বেশি ভালো লাগে। তারপর দেখো এই যে আমি মাপ করে কেটে নিচ্ছি। সবগুলো কিন্তু একই রকম পিস করব। তোমরা চাইলে চওড়াও করতে পারো, আবার সরুও করতে পারো। তো আমি এখানে এই রকম পিস করে নিয়েছি। এই যে পিস করা হয়ে গেছে দু কালারের প্যান্ট। এরপরে আমি সুতোর সাহায্যে সেলাই করে নেব। আর খুব ঘন ঘন সেলাই করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, কারণ পরে আবার সেলাই পড়বে, সেই জন্য একটু ফাঁকা ফাঁকা করেই সেলাই করে নেব। আর এগুলো সেলাই করার জন্য কিন্তু মোটা সুচ নিলে হবে না, সরু সুচ নিতে হবে। তো এইভাবে করে আমি প্রত্যেকটা যে জিন্সের প্যান্ট পিস করে রেখেছিলাম কেটে, সেইগুলোকে এইভাবে সেলাই করে নেব। আমি যে জিন্সের টুকরোটা নিয়েছি এইভাবে কিন্তু তোমরা জিন্সের টুকরোটা নেবে না, কারণ আমি ভিডিও বানানোর জন্যই তাড়াহুড়ো করে এই কাপড়টা নিয়েছি, এর উপরেই সেলাই করে নিচ্ছি। কিন্তু তোমরা একটা কাজ করবে, বড় কাপড় মাপ দিয়ে কেটে নেবে। একদম নিচে লাস্টে দেখতে পাবে যে আমি অন্য কাপড় দিয়ে জয়েন্ট করেছি। তো সেই রকমই প্রথমেই তোমরা বড় কাপড় নিয়ে নেবে, আর যেই মাপের এই জিন্সের টুকরোগুলো কাটা হয়েছে তার থেকে 2 আঙুল বেশি নেবে, যাতে কোনাগুলো মারা যায়। তো দেখো প্রত্যেকটা আমি সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে এই যে ব্লু কালারের যে জিন্স নিয়েছিলাম সেই জিন্স আমি এখন দিয়ে দিচ্ছি। জিন্সের টুকরো এইভাবে করে দিয়ে দিতে হবে সাজিয়ে, একটা ওপরে একটা নিচে, একটা ওপরে একটা নিচে, এইভাবে করে। তোমরা নিশ্চয়ই খুব সহজভাবেও বাড়িতে এইভাবে পুরনো জিন্স দিয়ে পাপোশ বানিয়ে নিতে পারবে। আর এই ডিজাইনটা নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগছে, আমারও খুব ভালো লেগেছে এই ডিজাইনটা, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর খুব সহজ আর খুব অল্প সময়ে কিন্তু ডিজাইনটা করা যায় আর পাপোশ তৈরি হয়ে যায়। আবারও তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও করার উৎসাহকে দ্বিগুণ করে দেয়। তোমরা ভিডিও দেখছো কিন্তু কেউ কমেন্ট করছো না। কমেন্ট করলে সবারই কিন্তু ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়। যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এইভাবে করে প্রত্যেকটা লাইন আমি কমপ্লিট করে নেব। প্রত্যেকটা লাইন আমার কমপ্লিট করা হয়ে গেছে। আমি যে প্রথমেই বলেছিলাম যে বড় একটা কাপড় নিতে, ঠিক এই কারণেই বলেছিলাম। তখন আমার ভিডিও করার তাড়াহুড়োতে নেওয়া হয়নি। পরে আমি একটা বড় টি শার্ট কেটে নিয়েছি, আর টি শার্ট দিয়ে তুমি কোনাগুলো যদি মারো তাহলে কিন্তু খুব ভালো হয়। আর একদম নিচেও কিন্তু আছে, পুরো বড় করে নিতে হয় কাপড় নিয়ে। এই যে এরকম করে ভালো করে সেলাই করে দিতে হবে। এরকম করে সেলাই করে নিলেই কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে যাবে। কত সহজ না পাপোশ বানানো, আর দেখতেও কতটা সুন্দর মনে হচ্ছে। তো তাল পাতার সেই বসার যে আসনগুলো হয় সেম একই রকম। আজকের মতো তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য ভিডিওতে।